জীবনের এই সময়ে এসে মনে হচ্ছে পুরুষ মানুষ আসলে নিজের জন্য বাঁচে না। কেন এই কথা বলছি? বাংলাদেশের অধিকাংশ মানুষই তো নিম্ন নিম্ন মধ্যবিত্ত, মানে আপনি যে পর্যায়ে থাকেন না কেন আপনার অর্থ সংকট অবশ্যই থাকবেই। আর আপনার লেভেলটা যেটাই হোক না কেন সেই অনুযায়ী আপনার অভাবটা হবে। আপনি যদি দরিদ্র হন তাহলে আপনার অভাব হবে এক ধরনের, আপনি যদি হন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাহলে আপনার অভাব হবে আরেক ধরনের। তো আসলে মানুষের চাহিদা তো কোনো শেষ নাই। এখন এই যে আমার কাছে মনে হচ্ছে যে এখন এখন এই সময় এসে মনে হচ্ছে যে মানুষ মানে ছেলেরা বা পুরুষ আসলে নিজের জন্য বাঁচে না। কেন বলছে এই কথা? এই কথা বলার মেন কারণ হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশে যে মানে সব জায়গাতে হয়তো এরকমই যে হচ্ছে তারা একটা সময় পর্যন্ত বিয়ে করার আগ পর্যন্ত তাকে বিয়ের জন্য তৈরি হওয়া লাগে, বিয়ের জন্য কর্মক্ষম হওয়া লাগে, প্রতিষ্ঠিত হওয়া লাগে, এরকম একটা বিষয় দেখবেন। তো এখন বিষয় হচ্ছে পুরুষ মানুষ বিয়ে কেন করা লাগে? বিয়ে করা লাগে এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। আর একটা বিষয় হচ্ছে একটা ছেলে মানুষের যৌবন তাকে কষ্ট দেয়, প্রেশার ক্রিয়েট করে, তুমি বিয়ে করো বিয়ে করো। এই যে এই কষ্ট থেকে বের হওয়ার জন্য মূলত পুরুষ মানুষরা বিয়ে করা। সে যে পেশাতেই হোক, যে যদি পড়াশোনা করে, দেখবেন যে যারা পড়াশোনা করে তাদের বিয়ে করতে অনেক সময় বা অনেক লেট হয়ে যায়। যারা পড়াশোনা করে না, কাজকাম করে, তারাও দেখবেন যে একটা লম্বা সময় পর্যন্ত কাজ করে টাকা পয়সা জমানো লাগে, বাড়িঘর সারা লাগে, দেন বিয়ের জন্য টাকা জমানো লাগে। কারণ হচ্ছে পুরুষ মানুষের দায়িত্ব কেউ নেয় না। একটা মেয়ে মানুষের দায়িত্ব তার বড়ো ভাই নেবে, তার বাপ, চাচা, খালু, মানে এক্সেট্রা। একটা সময় তার মেয়ে মানুষের দায়িত্ব, একটা সময় তার পরিবার, বড়ো ভাই বা এরা নেবে। তারপর আর একটা যে ছেলে বিয়ে করবে সে নেবে। বাট পুরুষ মানুষের দায়িত্ব আসলে কেউ নেয় না। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরুষ মানুষের দায়িত্ব তার নিজেকেই নেওয়া লাগে। এখন দেখেন একটা লম্বা সময়, ধরেন যে 20 বছর 22 বছর পর্যন্ত একটা পুরুষ মানুষ তার নিজেকে তৈরি করার জন্য সময় ব্যয় করে, পরিশ্রম করে, কষ্ট করে। দেন তারপরে যখন বিয়ে হয়ে যায়, বিয়ে করে, তখন বিয়ে করার পরে পরিস্থিতিটা অর্থনৈতিকভাবে আরও ভয়ঙ্কর হয়। কেন হয় কথা? কারণ হচ্ছে বিয়ে করার পর তার প্রতি মানুষের আরও চাহিদা বেড়ে যায়। সে যেই হোক না কেন, পরিবার, সমাজ, সমাজ চায় যে তুমি বিয়ে করছো, তুমি একটা আয়োজন করো, বড় আয়োজন করে আমাদেরকে সকলকে খাওয়াও, ঠিক আছে? তারপরে হচ্ছে আত্মীয় স্বজনরা বলবে যে তুমি বিয়ে করছো, তো বিয়ে করবা, তাহলে আমাদের খাওয়াবা না? মানে সবাই বলে না যে বিয়ে কবে করছো, তোমার দাওয়াত খেতে যাবো, এরকম বিয়ে দাওয়াত খেতে যাবো। আসলে অর্থ থাকলে খাওয়ানো ভালো, খাওয়ানো খারাপ না। কিন্তু ওই যে অনেক সময় আছে যে মানুষের হাতে আসে 2 লাখ টাকা, বিয়ে করতে 2 লাখ টাকা খরচ করে ফেললো। এটা কিন্তু ভাই মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না, মানি ম্যানেজমেন্টের বিরোধী। আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি সর্বোচ্চ বিয়ের জন্য 1 লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু ভাই এই যে অনেকে আসছে না, আত্মীয় স্বজনের কথা খেয়াল করে আরও টাকা ধার করে হচ্ছে ম্যানেজমেন্ট করে, আয়োজন করে। তো এখানে তো যখন কোনো প্রবলেমে পড়ে আত্মীয় স্বজনের কাছে কি টাকা পায়? টাকা পায় না। তো পুরুষ মানুষ আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত